হ্যালো এভরিওয়ান, এই ভিডিওতে আলোচনা করব এবছর যে তোমাদের ABTA টেস্ট পেপার উচ্চ মাধ্যমিকের তার যে সমস্ত ইংরেজি পেজগুলো রয়েছে সেই ইংরেজি পেজগুলোর মধ্যে আজ এই 196 এই পেজটির যে সমস্ত MCQ, SAQ এবং গ্রামার পার্ট রয়েছে সেগুলি নিয়ে আলোচনা করব। তো ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে একটাই অনুরোধ, ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করো। তো চলো শুরু করা যাক। তো দেখো, সবার প্রথমে পার্ট বিতে যে সমস্ত MCQ প্রশ্নগুলো রয়েছে সেগুলো তোমাদের দেখিয়ে দিই। প্রথমে রয়েছে দি গার্লস হেয়ার ওয়াজ ড্যাশ। তো এখানে যেগুলো আছে সেগুলোর মধ্যে অপশন হবে অপশন ডি, সুইট স্মেলিং, অর্থাৎ চুলগুলো থেকে সুন্দর সুগন্ধ একটা বের হচ্ছিল। এরপর দুইয়ের দাগ, কালামস ফাদার সেড দ্যাট ফর দি ডিস্ট্রেসড পিপল হি অ্যাক্ট অ্যাজ এ ড্যাশ। কেমন ভাবে অ্যাক্ট করে ডিস্ট্রেসড পিপুলদের কাছে? তো এটা হচ্ছে অ্যান্সার হবে অপশন সি, মিডিয়েটর, মধ্যস্থতা স্থাপন করে। এরপর তিনের দাগ, ইন দি নেক্সট মর্নিং দি হারমিট ওয়াজ ড্যাশ। তো পরের দিন সকালে হারমিট কি করছিল? তো হারমিট ওয়াজ, এই অপশন সি হবে অ্যান্সার, সোয়িং সিডস, বীজ বপন করছিল বা বীজ বুনছিল। এরপরে চারের দাগ, দি স্টোরি দি আইস হ্যাবিট এন্ডস উইথ এ নোট অফ ড্যাশ। কিভাবে শেষ হয়েছে? তো অ্যান্সারটা হবে অপশন বি, ইন্টারোগেশন, জিজ্ঞাসা চিহ্ন দিয়ে বা জিজ্ঞাসাসূচক বাক্য দিয়ে শেষ হয়েছে। এরপর দেখো কবিতাগুলো থেকে যেগুলো আছে পোয়েট্রি থেকে, একের দাগে অ্যাসলিপ ইন দি ভ্যালি ইজ এ ড্যাশ পোয়েম। কি ধরনের কবিতা? তো এখানে যে সমস্ত অপশনগুলো রয়েছে সেগুলোর মধ্য থেকে তোমাদেরকে করতে হবে এই অপশন বি, লিরিক্যাল। এরপর দুইয়ের দাগ, দি এক্সপ্রেশন উইথাউট গাইল ইন রিমবর্ডস পোয়েম সাজেস্টস ড্যাশ। অর্থাৎ এই যে উইথাউট গাইল, এটা কোন জিনিসটাকে সাজেস্ট করেছে কবিতাতে? তো এটা হচ্ছে অপশন সি, ইনোসেন্স। তিনের দাগ, দি পয়েন্ট অফ কম্প্যারিজন বিটুইন দি ইউথ অ্যান্ড দি সামার ইজ ড্যাশ। অর্থাৎ কোন জিনিসটিতে তুলনা করা হয়েছে গ্রীষ্মকালের সঙ্গে ওই ইউথের? তো অ্যান্সারটা হবে অপশন বি, বিউটি। এরপর চারের দাগ, দি সিম্বল ইউজড বাই জন কিডস টু সিগনিফাই পোয়েট্রি ইজ ড্যাশ। কোন সিম্বলটা ইউজ করা হয়েছে এই পোয়েট্রি অফ আর্থে? তো এটা হচ্ছে অপশন সি হবে, মিউজিক। এরপরে পাঁচের দাগে রয়েছে প্রপোজাল থেকে। চলো দেখে নাও প্রপোজাল থেকে MCQ প্রশ্নগুলি। আই মাস্ট হ্যাভ মাই মাইন্ড মেড আপ, দি পার্সন ইজ ড্যাশ। অর্থাৎ এই যে কথাটাই বলেছে ব্যক্তিকে, তো ব্যক্তি হচ্ছে অপশন ডি, লোমব। এরপরে লোমব সাফার্স ফ্রম ড্যাশ, অর্থাৎ কিসে ভুগছিলেন? অ্যান্সার হবে অপশন সি, প্যালপিটেশনস। অক্সেন মিডোজ কভার অ্যান এরিয়া অফ এ ড্যাশ। কতটা জায়গা জুড়ে রয়েছে? অ্যান্সারটা হবে 5 ডেসিয়েন্টস। লোমব গেভ মিরনোভ ড্যাশ রুবেলস ফর হিজ ডগ। তার কুকুরের জন্য মিরনোভকে কত রুবেলস দিয়েছিল? অপশন সি হবে অ্যান্সার, 125 রুবেলস। তো MCQ প্রশ্নগুলো হয়ে গেল। তো এবার চলো প্রোজ থেকে। দুইয়ের দাগে রয়েছে তোমাদের SAQ প্রশ্ন এবং চারের দাগে রয়েছে তোমাদের পোয়েট্রি থেকে SAQ প্রশ্ন। এগুলোর সমাধান দেখে নিই চলো। তো দেখো দুইয়ের দাগের SAQ প্রশ্নগুলো দেখো। বাট it was a safe remark. What was the safe remark? The narrator's safe remark was that the girl had an interesting face. এই যে রিমার্কটা ন্যারেটর করেছিলেন এটা সেফ রিমার্ক বলে মনে করেছেন। এরপর দুইয়ের দাগ, হোয়াট ডু পিপল লুক ফর হোয়েন দে রিচ অ্যান ইমপ্রেস। যখন বলছে মানুষ যখন অচলাবস্থায় পৌঁছে যায় তখন মানুষ কি খোঁজে? তো বলছে হোয়েন পিপল রিচ অ্যান ইম্পেস দে রিচ ফর সামওয়ান হু ক্যান শো দেম দি ওয়ে আউট। তো মানুষ যখন এরকম অচলাবস্থায় পৌঁছে যায় তখন তারা কারো একজনের খোঁজ করে যে তাদেরকে ওই জায়গা থেকে বেরিয়ে আসার পথটা দেখিয়ে দিতে পারবে। এরপর তিনের দাগের দেখো, হোয়াট ইজ দি ফাংশন অফ দি ডিভাইন পাওয়ার। ডিভাইন পাওয়ারের যে ফাংশনটা এখানে বলা হয়েছে সেই ডিভাইন পাওয়ারের ফাংশনটা কি? অ্যাকর্ডিং টু APJ আব্দুল কালাম, দি ডিভাইন পাওয়ার ক্যান লিফট আস আপ ফ্রম আওয়ার কনফিউশন, মিজারি, মেলানকলি অ্যান্ড ফেলিওর অ্যান্ড গাইড আস টু আওয়ার ট্রু প্লেস। তো এই সমস্ত জায়গাগুলো থেকে আমাদেরকে উত্তোলন করে আমাদেরকে আমাদের নিজেদের সত্যিকারের জায়গায় গাইড করে নিয়ে যায় এই ডিভাইন পাওয়ার। এরপর চারের দাগ রয়েছে, হোয়াট ডিড দি জার ওয়ান্ট টু নো।
যার কি জানতে চেয়েছিল। তো দি জার ওয়ান্টেড টু নো দি রাইট টাইম টু বিগিন এভরিথিং, who were the right people to listen to and to whom avoid, and what was the most important thing to do। তো বলছে যার যেগুলো জানতে চেয়েছিল বা যারা জানতে চেয়েছিল সেগুলো হচ্ছে কাজ শুরু করার সঠিক সময়, আর সঠিক পিপল তারা যার কথা সে শুনবে এবং যার কথা সে অ্যাভয়েড করবে, এবং সবথেকে গুরুত্বপূর্ণ তার কাজ কোনটি। এই সমস্ত প্রশ্নের উত্তরগুলো জানতে চেয়েছিল যার। 5 দাগ, হোয়াই ডিড দি জার ফল অ্যাসলিপ, জার ঘুমিয়ে পড়েছিল কেন। তো অ্যান্সারটা দেখো, দি জার ওয়াজ ভেরি টায়ার্ড উইথ দি ওয়াক অ্যান্ড দি ওয়ার্ক হি হ্যাড ডান অ্যান্ড সো হি ফল অ্যাসলিপ। তো যার সেখানে যে হেঁটে গিয়েছিল সেই হাঁটা এবং সেখানে যে কাজ করেছিল সেই কাজে ক্লান্ত হয়েছিল এবং তাই জন্যই যার ঘুমিয়ে পড়েছিল। এরপর 6 দাগ, দেন আই মেড এ মিস্টেক, হোয়াট ওয়াজ দি মিস্টেক, মিস্টেকটা কি। তো অ্যাজ দি ন্যারেটর ওয়ান্টেড টু কনসিল হিজ ব্লাইন্ডনেস হি মেড মিস্টেক অফ আস্কিং দি গার্ল হোয়াট ইট ওয়াজ লাইক আউটসাইড। তো যেহেতু ন্যারেটর তার অন্ধত্বটা লুকানোর চেষ্টা করেছিল তাই জন্য ন্যারেটর একটা ভুল করেছিলেন, একটা জিনিস বা একটা কথা জিজ্ঞাসা করে কি না বাইরেটা কেমন দেখাচ্ছে, এই প্রশ্নটা ভুল করে বসেছিলেন তিনি। এরপর 7 দাগ, হোয়াট ওয়াজ দি গার্ল টায়ার্ড অফ, মেয়েটা কিসে ক্লান্ত ছিল। তো অ্যান্সারটা হচ্ছে, দি গার্ল ওয়াজ টায়ার্ড অফ পিপল টেলিং হার দ্যাট সি হ্যাড এ প্রিটি ফেস। তো বলছে মেয়েটা ক্লান্ত ছিল, মানুষেরা তাকে বলতো কি তার একটি সুন্দর মুখমণ্ডল আছে, এটি শুনতে শুনতে সে ক্লান্ত। এরপর 8 দাগ, হোয়াট হ্যাপেন্স হোয়েন ওয়ান প্রেজ, যখন একজন প্রার্থনা করে তার কি হয়। তো বলছে হোয়েন ওয়ান প্রেজ হি ট্রান্সেন্ড হিজ বডি অ্যান্ড বিকামস এ পার্ট অফ কসমস, তখন সে তার বডির যে এক্সিস্টেন্স সেটাকে অতিক্রম করে এবং কসমসের একটা অংশ হয়ে যায়। পোয়েট্রি থেকে আছে 4 দাগে, হুইচ সিজন ডাজ দি গ্রাসহপার রিপ্রেজেন্ট, কোন সিজনকে গ্রাসহপার রিপ্রেজেন্ট করেছে। In the poem, The Poetry of Earth, the grasshopper represents summer season, গ্রীষ্ম ঋতুকে রিপ্রেজেন্ট করেছে। বিয়ের দাগ, from where the shrill song of the cricket heard, কোথা থেকে ক্রিকেটের শ্রিল সংটা শোনা যায়। The shrill song of the cricket is heard from the stove, স্টোভ থেকে শোনা যায়। এরপর সিয়ের দাগ, হোয়াট ডাজ দি পারসন হাফ লস্ট ইন ড্রাউজিনেস ইমাজিন। The person half lost in drowsiness imagines the cricket song as the song of the grasshopper। তো ক্রিকেটের সঙ্গে গ্রাসহপারের সং বলে মনে করে একজন অর্ধ ঘুমন্ত অবস্থায় অর্ধ অচেতন ব্যক্তি। এরপর ডি এর দাগ, হাউ ইজ দি গোল্ড কমপ্লেক্সন অফ দি সান ডিমড। অ্যান্সারটা দেখো, দি গোল্ড কমপ্লেক্সন অফ দি সান ইজ ডিমড বাই ক্লাউডস, অর্থাৎ গোল্ড কমপ্লেক্সন সোনালী আভাটা সূর্যের মলিন হয়ে যায় মেঘের দ্বারা। এরপরে ইয়ের দাগ, রাইট ওয়ান নেগেটিভ অ্যাসপেক্ট অফ সামার, গ্রীষ্মের যে একটা নেগেটিভ অ্যাসপেক্ট সেটা কি। ওয়ান নেগেটিভ অ্যাসপেক্ট অফ দি সান ইজ দ্যাট সামার ইজ শর্ট ইন ডিউরেশন, গ্রীষ্মের যে গ্রীষ্ম ঋতুর যে ডিউরেশনটা সেটা ছোট। এরপর এফের দাগ, হোয়াই ইজ দি সোলজার লাইং পেল, সোলজার বিবর্ণ অবস্থায় শুয়ে আছে কেন। দি সোলজার ইজ লাইং পেল ইন দি ভ্যালি বিকজ হি ইজ ডেড, কারণ সে হচ্ছে মৃত ছিল। এরপর জি এর দাগ, হাউ ডাজ দি স্ট্রিম ইন অ্যাসলিপ ইন দি ভ্যালি লুক। তো অ্যাসলিপ ইন দি ভ্যালিতে যে নদীটা সেটা কেমন দেখতে ছিল। বলছে ইন অ্যাসলিপ ইন দি ভ্যালি দি স্ট্রিম লুকস লাইক লং স্ট্র্যান্ডস অফ সিলভার, লং স্ট্র্যান্ডস অফ সিলভারের মতো নদীটি দেখতে ছিল। এই যে দেখ, হোয়াট ডাজ দি পোয়েট অ্যাপেল টু নেচার, নেচারকে কবি কি আবেদন করেছেন। দি পোয়েট অ্যাপেলস টু নেচার টু কিপ দি সোলজার ওয়ার্ম সো দ্যাট হি মে নট ক্যাচ কোল্ড, তাকে উষ্ণ রাখতে আবেদন করেছেন যাতে করে তার ঠান্ডা না লেগে যায়। এরপর দেখো পার্ট এ তে 4 দাগের গ্রামার রয়েছে, 4 দাগের এ টু এস ডাইরেক্টেড। তো প্রথমে রয়েছে দেখো, আই সেড টু হিম ক্যান ইউ টেল মি ডিড সি কিপ হার হেয়ার লং অর শর্ট, এটা ন্যারেশন চেঞ্জ করতে বলেছে। অ্যান্সারটা দেখো, I asked him if he could tell me whether she kept her hair long or short.
এরপর 2-এর দাগে রয়েছে সি উড প্লেস এ ব্যানানা লিফ বিফোর মি, ভয়েস চেঞ্জ। তো এ ব্যানানা লিফ উড বি প্লেসড বিফোর মি বাই হার। এরপর 3-এর দাগে রয়েছে শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে ইউজ নাউন ফর্ম। এই কোশ্চেনটা বহুবার আগে পাওয়া গিয়েছে। শ্যাল আই মেক কম্প্যারিজন বিটুইন দাও অ্যান্ড এ সামার্স ডে। এরপর 4-এর দাগে দে অল আনসার্ড হিজ কোশ্চেন্স ডিফারেন্টলি, নেগেটিভ সেন্টেন্স করতে বলা আছে। নান অফ দেম আনসার্ড হিজ কোশ্চেন্স সিমিলারলি। এরপর 5-এর দাগ হি স্লিপস ইন দি সান সোকড বেড, মেক ইট কমপ্লেক্স। বলছে হি স্লিপস ইন দি বেড দ্যাট ইজ সোকড উইথ সান। এরপর লাস্ট 2 ডাইরেক্টেড মাই মাদার্স লিনিয়েজ ওয়াজ দি মোর ডিস্টিংগুইশড, এটা পজিটিভ ডিগ্রি করতে বলা আছে। মাই ফাদার্স লিনিয়েজ ওয়াজ নট সো ডিস্টিংগুইশড দেন মাই মাদার্স। আর যেহেতু এটা তোমাদের টেক্সচুয়াল কোশ্চেন, তাই জন্য তোমাদের এই মাই ফাদার্সটা লাস্টে এটা ধরে নিয়ে করা হলো। এরপর দেখো 4-এর দাগের বি আর্টিকেল প্রিপোজিশন রয়েছে। তো সো দি জার পুট ড্যাশ সিম্পল ক্লথস, এখানে হবে পুট অন সিম্পল ক্লথস অ্যান্ড ড্যাশ রিচিং অ্যান্ড বিফোর রিচিং, এখানে বিফোর হবে। অ্যান্ড বিফোর রিচিং ড্যাশ হারমিট সেল, দি হারমিট সেল ডিসমাউন্টেড ড্যাশ হিজ হর্স, এখানে হবে ফ্রম হিজ হর্স। অ্যান্ড লিভিং হিজ বডিগার্ড ড্যাশ ওয়েন্ট অন, এখানে অন হবে আর এখানে হবে বিহাইন্ড, বডিগার্ডস বিহাইন্ড ওয়েন্ট অন অ্যালোন। এরপরে যে সি এর দাগে আছে এর কারেকশন দেখো, হার ভয়েস হ্যাড দি স্পার্কলিং অফ দি মাউন্টেন স্ট্রিম। তো এখানে যেটা হবে এই স্পার্কলিং এর জায়গায় হবে স্পার্কেল, এই স্পার্কেলটি হবে। তো এই পেজের সমস্ত এমসিকিউ, এসএকিউ এবং গ্রামার পার্টের সমাধান আমি তোমাদের দিয়ে দিলাম। এই ভিডিওতে আজ এতটাই, দেখাবে নেক্সট ভিডিওতে। ভালো থাকো সবাই, ধন্যবাদ।